সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দায়িত্ব দেশের শিশু কিশোরদের হাতেই তুলে দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে শিশু কিশোরদের উদ্দেশ্যে হৃদয়স্পর্শী এক বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে, সড়ক পরিষ্কার রাখতে হবে, গাছ লাগাতে হবে এবং পশু পাখির যত্ন নিতে হবে। দীর্ঘ বক্তৃতার পথে না গিয়ে গ্যালারি ভর্তি ছোট্ট দর্শকদের সঙ্গে সরাসরি আন্তরিক আলাপে মেতে ওঠেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশে অনেক সমস্যা আছে ঠিকই, তবে সেসব পেরিয়ে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। শুধু দেশের গণ্ডির মধ্যে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও যেন বর্তমান প্রজন্ম ভালো করতে পারে সেই প্রত্যাশার কথাও জানান প্রধানমন্ত্রী। খেলাধুলা আর পড়াশোনার মধ্যে ভারসাম্য রক্ষার ওপরও জোর দেন তারেক রহমান। তার ভাষায়, নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় সমান মনোযোগী হতে হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে শিশু কিশোররা যে পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইবে সেই পথেই তাদের পাশে থাকবে সরকার। শিক্ষাবিদদের মতে, রাষ্ট্রপ্রধানের এই ধরনের সরাসরি ও আন্তরিক বার্তা শিশু কিশোরদের মনে দেশপ্রেম আর দায়িত্ববোধ জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশ সুরক্ষা, খেলাধুলা আর শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা এই বার্তা শুধু একটি অনুষ্ঠানের বক্তব্য নয়, বরং আগামী প্রজন্মের কাছে দেশ গড়ার এক স্পষ্ট আহ্বান হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ওয়াসিমা আরশি, সকাল নিউজ।